আসসালামু আলাইকুম এভরিওয়ান, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কিছুদিন আগে আমরা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো এখন অনেক বড় হয়ে যাচ্ছে। এই মানি প্ল্যান্টের গাছগুলো কিছুদিন আগে লাগানো হয়েছিল। আজকে সকালবেলায় ফ্যানটা পরিষ্কার করতে লাগলাম, কারণ ফ্যানটা অনেক ময়লা হয়েছিল আর ময়লা ফ্যানে তো বাতাস হতে চায় না, সেই জন্য এখন পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রথমে পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানি দিয়ে পরিষ্কার করে নিব, তাহলে একবারে চকচকে হয়ে যাবে। ফ্যানটা পরিষ্কার করা শেষ, এখন ফ্যানটা দেখতে একবারে নতুনের মতো লাগছে। আজকে বিছানা চাদরও চেঞ্জ করলাম, যেহেতু ফ্যান পরিষ্কার করেছি নিচে অনেক ময়লা পড়েছে, সেজন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর কি। এখন সকালে নাস্তা খেতে বসে গেলাম। এই তো রুটি আর চা। আম্মু তো এই কয়দিন অনেক অসুস্থ ছিল, যার কারণে রুটি বানানো হয়নি, তো আজকে অনেকদিন পরে রুটি বানিয়েছে। এগুলো হচ্ছে মুরগি আর মাছ। বাজারগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এগুলো হচ্ছে আমাদের আজকে ছোটখাটো বাজার। নামাজ পড়ে এসে মরিচ বাছতে লেগেছে। এই তো মরিচ বাছা হয়ে গেছে। আমরা মরিচগুলোকে বেছে এইভাবে বক্সে রাখি আর টিস্যু ব্যবহার করি, যার কারণে মরিচগুলো অনেক দিন ভালো থাকে। মরিচের দাম যখন অনেক বেশি থাকে তখন তো এই টিপসটি অনেক কাজে দেয়। আমাদের পাড়ার একজনের আকিকা দেওয়া হয়েছে, সেই আকিকার গোস্তগুলো দিয়ে বিরিয়ানি করা হয়েছে এবং বিরিয়ানিগুলোকে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে। এই তো আমাদেরকে বিরিয়ানি দিয়েছে, সেই বিরিয়ানিগুলোকে এখন ঢেলে নিচ্ছি। বিরিয়ানিটা দেখতে তো ভালো লাগছে, খেতে হয়তো ভালো লাগবে। আমাদের বাসায় বিরিয়ানি অনেক পছন্দ করে, আর বিরিয়ানি হলে তো আর কিছু লাগবে না। এই তো সব বিরিয়ানিগুলোকে বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি ডিম গ্রেট করে নিয়েছি, কারণ আজকে আম্মু চটপটি রান্না করেছে। আমাদের বাসায় অনেকদিন চটপটি রান্না করা হয়নি, তো আজকে চটপটি খেতে ইচ্ছে করেছে, সেজন্য আজকে চটপটিটা রান্না করে নিল। ডিমটা চটপটির সাথে সিদ্ধ করা হয়েছে, যার কারণে ডিমের কালারটা এরকম হয়ে গেছে। এই তো এখানে শসা কেটে নিয়েছি আর ডিম গ্রেট করে নিয়েছি। আজকে বাসায় ফুচকা ছিল না, যার কারণে পাঁপড় ভেজে নিয়েছি। ফুচকা নাই বলে কি চটপটি খাবো না, পাঁপড়গুলোকেই ভেজে নিয়েছি, যার কারণে চটপটা খেতে ভালো লাগবে। এই তো সবগুলো বাটিতে আমি চটপটি সার্ভ করে নিয়েছি। এখন শসা দিয়ে দিচ্ছি। এই তো পাঁপড়গুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। এই তো আমার চটপটি সাজানো হয়ে গেছে, এখন চামচ দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে দিব খেতে। আজকে আন্টিদেরকে চটপটি দিয়ে পাঠাচ্ছি। দুপুরে তো খাসির বিরিয়ানি খেয়েছি আর রাতে খাবো মুরগির বিরিয়ানি। আজকে আমাদের বিরিয়ানি স্পেশাল ডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।